সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এই যে তার যে মন্তব্য তিনি করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য ছিল প্ররোচনামূলক, এমনকি হিংসা ছড়াতে পারে, এই ধরনের সেই বিষয়কে উল্লেখ করেই কিন্তু এই মামলা করা হয়েছিল। তো সেই জায়গা থেকে তিনি যদি আজকে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন, তাকে কিন্তু জানতে চাওয়া হবে যে কেন তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন এবং এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি কোন রকম প্ররোচনা বা উস্কানি তৈরির চেষ্টা করেছিলেন কিনা, এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তাকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবেন এবং বেলা 2টোর মধ্যে তিনি হাজিরা দেন কিনা সেটাই কিন্তু এখন দেখা। ধন্যবাদ। শোনাবো যা নিয়ে আজকে ডেকে পাঠিয়েছে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখে বেলা 12টার পরে সেদিন মনে ছিল না, আজকে খারাপ লাগছে। ও মা, যান নিজের পিসিমণিকে গিয়ে বলুন এসব, আমাদের মানুষকে বলতে আসবেন না। যারা আমরা শোয়েছি আমরা জানি। এই দুটো কাঁধ দেখছেন না, এই দুটো কাঁধে 42টা মৃতদেহ বহন করেছে। এই দুটো কাঁধে আমাদের পার্টির অনেক নেতা, অনেক সদস্য, অনেক কর্মীকে এই একই কাজ করতে হয়েছে দীর্ঘ 15 বছর ধরে। তারপরেও যদি ওই 4 তারিখের পরে সত্যি যদি ওদের হাতে ক্ষমতা যেত, তাহলে কি হতো সেটা আমরা ভালো করে জানি। দেখছেন না, একজন হেঁটে বেড়াচ্ছে হাত জোর করে, প্যারেড করে। বাকি আছে, হবে, ওখানেও হবে। পরপর 3 দিন জিজ্ঞাসাবাদটা মনে হচ্ছে কোথাও এক সূত্রে গাঁথা। মানে একজনকে টার্গেট করে না করা হলে পরপর 3 দিন, মানে 2-3 রকম এজেন্সি, একজনকে আটকে রাখা, হ্যারাস করা, দীর্ঘক্ষণ ধরে মানসিক চাপ দেওয়া, এটা খুবই সমস্যা। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। আর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। চাকরি চুরির পরেও তৃণমূল সাংসদের মুখে আবার স্বচ্ছতার বুলি শোনা যায়। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল ভাঙাতে ষড়যন্ত্র, পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করার চেষ্টা বলে বিজেপিকে নিশানা করেছেন তিনি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে বহুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ায়। কালীঘাটের কাকুকে জেরা করে অভিষেকের নাম সামনে আসে। তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং বিগত দিনে অতীতেও আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এই কেসে আমাকে শেষ ডাকা হয়েছিল 2023 সালের নভেম্বরে। আমি তখনও এসেছিলাম, তার আগে সেপ্টেম্বরে ডাকা হয়েছিল, আমি তখনও এসেছিলাম। আমাকে দিল্লিতে 2বার ডাকা হয়েছে, আমি গেছি, আমি সিবিআই এর অফিসে গেছি। সব মিলিয়ে প্রায় আমি 10-12 বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি তার সদুত্তর দিয়েছি। রাজনৈতিক প্রেশার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে, মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। এই দল ভাঙতে বিজেপি কোথায় ষড়যন্ত্র করছে? আজকে তো দেখলাম ওর বাড়ি ভেঙে, ওর কাকিমা সেও তো চলে গেছে শুভেন্দু বাবুর বক্তব্য শোনার জন্য। কি গদগদ ভাব তার! কিন্তু দল ভাঙার পেছনে বিজেপি করতে গেলো, ওর জ্যাঠা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, নিজে গিয়ে চলে গিয়ে এখন সে শোনাচ্ছে সে কতক্ষণ অমিত শাহের সঙ্গে গল্প করেছে। দল ভাঙালাম আমরা। যারা দলের টিকিট পেল তারা 15 দিনের মধ্যে, 15 দিন গেল না জেতার পর, দলে দল ছেড়ে পালিয়ে গেল।
আচ্ছা, ওর আরেক কাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ বললো ও চুরি করবে আর আমরা চোর চোর শুনবার দল ভাঙাচ্ছি আমরা। এতক্ষণ এডি